ইতালির পম্পেই এই শহরটা অনেক সুন্দর, ক্লিন, সাজানো গোছানো। আর এখানে হচ্ছে সবাই ইটালিয়ান, এখানে বাঙালি একদমই নাই। আমার কাছে মনে হয় আমাদের ফ্যামিলিটাই শুধু এখানে বাংলাদেশ থেকে বাঙালি, আর কাউকে তেমন দেখা যায় না। নাই কোনো মরক্কো, নাই পাকিস্তানি, নাই ইন্ডিয়ান, কাউকে দেখি না এখানে। তো মাঝে মধ্যে একটু খারাপ লাগে, বাঙালি কোনো ফ্যামিলি থাকলে হয়তো গল্প করা যেত, যাওয়া আসা হতো, ভালো একটা সম্পর্ক করলে দেখা যেত। বাংলাদেশে যেগুলো ফেস্টিভ্যাল অনুষ্ঠানগুলো আছে, আমাদের ঈদ আছে, ফাল্গুন, পহেলা বৈশাখ, আর অনেক ধরনের অনুষ্ঠানে অনেকেই আনন্দ করে। তো সেগুলো এখানে আমরা বাংলাদেশের কালচারের ড্রেসগুলো পরতে পারতাম। তো আমি যখন ইটালিতে আসার সময় অনেক সুন্দর সুন্দর বাংলাদেশের 3 পিস ড্রেসগুলো নিয়ে আসছিলাম। আর সব ড্রেস তো বাসায় পরা যাবে না, সুন্দর ড্রেসগুলো কোনো অনুষ্ঠানের জন্য হচ্ছে ঠিক ছিল। তো এখানে তো কোনো অনুষ্ঠান নেই। যাই হোক, আমরা ভিডিওতে ফিরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো সুন্দর একটি ওয়েদার ছিল সেদিন, আমরা বের হয়েছিলাম বিকেলে একটু ঘুরতে। তো ঘুরতে গিয়ে দেখলাম ইস্টার সানডে, পাসকুয়া ওদের ফেস্টার জন্য সেখানে অনেক লোকজনের ভিড়। ওখানে একটা অনেক বড় চার্চ গির্জা আছে, তো সেখানে লোকজন বের হচ্ছিল, ভিতরে যাচ্ছিল, অনেক লোকজন ছিল। আমরা যেহেতু ঘুরতে বের হয়েছিলাম, তো ওরা ভিতরে কি করছে সেটা দেখার জন্য হচ্ছে আমি গিয়েছিলাম ভিতরে, আর একটা ভিডিও করব সেই উদ্দেশ্যে ইউটিউবের জন্য। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই। তো এই সুন্দর ভাস্কর্যটা হলো চার্চ গির্জার পাশেই। এত বিকেল ছিল, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো আমি আমার 2 ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি একটা ভিডিও করছিলাম। এখানে হচ্ছে পম্পেই শহরের মেন জায়গাটা, যেখানে দোকান, আইসক্রিমের সব, পিজারিয়া সবকিছু আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন, সেদিন এখানে অনেক লোকজনের ভিড় ছিল। তো ইউটিউবের জন্য সুন্দর কোনো মুহূর্ত দেখলেই হচ্ছে এখন ভিডিওতে ধরে রাখি। আর যে ইউটিউব চ্যানেল যেহেতু আছে, তো ভিডিওগুলো শেয়ার করা যাবে। এই জায়গাটাতে মাঝে মাঝে আমাদের যাওয়া হয়। এখানে খাবারের দোকানগুলো আছে, আর চারোদিকে হচ্ছে বাচ্চারা খেলতে আসে এখানে। জিয়ানে ছোট সময় এখানে সাইকেল নিয়ে আসতো, ও সাইকেল চালাতো, খেলা করতো, আর আমি একটু হাঁটাহাঁটি করতাম। তো সেদিন সেখানে বিকেল থেকে নিয়ে সন্ধ্যার পর অনেক লোকজনের ভিড় ছিল। তো সেদিন যেহেতু ওদের ফেস্তা ছিল, তো এই চার্চের ভিতরে আমি ভিডিও করার জন্য গিয়েছিলাম। এই চার্চের ভিতরে দেখতে পারবেন অনেক সুন্দর কারুকার্য করে বানিয়েছে। অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে এই চার্চটা লোকজন দেখতে আসে আর ছবি তুলে ভিডিও করে। আর এটার ভিতরে এত সুন্দর করে তারা বানিয়েছে, দেখার মতো। তো আমি চার্চের ভিতরে যাব, এর আগে আমি হচ্ছে এর বাহিরটা আমি ভিডিও করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটার ভিতরে এত সুন্দর কারুকার্য করে তারা বানিয়েছে। আমি ভিতরে গিয়েছিলাম, ভিডিওতে দেখতে পাবেন এখন। আর লাইটিংগুলো একদম ঝলমল করছে ভিতরে, ঝাড়বাতি। আর ভিতরে অনেক লোকজন ছিল সেদিন। আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। যারা লাইক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সবাইকে। সবার কাছে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি সবাই ফুল ওয়াচ করে শেষ পর্যন্ত দেখে দিবেন। আর আমি যার ভিডিও দেখি সবসময় ফুল ওয়াচ করে একদম শেষ পর্যন্ত দেখি। তো আমরা যারা ইউটিউবে আছি, আমরা সবাই জানি একটা ভিডিও বানাতে কতটুকু পরিশ্রম করতে হয়। আর বাহিরে যে ভিডিওগুলো করে নিয়ে আসতে, বাসায় এসে এডিট করে ভয়েস দেওয়া, রান্নার ভিডিওগুলো অনেক কষ্ট। আমি এই ভিডিওটা ফার্স্টে করেছিলাম হচ্ছে বাহির থেকে, বাহিরের গেটে দাঁড়িয়ে, তারপরে হচ্ছে ভিতরে গিয়েছিলাম। আর এখানে ওদের সামনে হচ্ছে দাঁড়িয়ে ভিডিও করতে কেমন যেন লাগছিল, তো সেজন্য বাহিরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে আমি ভিতরে গিয়েছিলাম। তো এর ভিতরে কেউ সাউন্ড করে কথা বলতে পারবে না, সবাই খুব নীরব ছিল, দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছি। তো আমি সাইড দিয়ে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। আর এই ভিডিওটা ছিল হচ্ছে গেটের বাহির থেকে।
তো এখান থেকে হচ্ছে সবাইকে একসাথে দেখা যাচ্ছিল, এই জন্য বাহিরের এই গেট থেকে একটু ভিডিও করে তারপর আমি ভিতরে গিয়েছিলাম। তো বাহিরে দাঁড়িয়ে তো কিছুটা টাইম ভিডিও করলাম, এখন আমি ভিতরে যাব। তো এই চার্চের ভিতরে প্রবেশ করার জন্য 4-5টা গেট আছে, তো আমি সামনের গেট দিয়ে প্রবেশ করলাম। তো সামনের সাইড দিয়ে প্রবেশ করার জন্য ভিতরে 4টি গেট আছে, 4টি গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যায়, আর পেছন সাইডেও 3টা গেট আছে। তো ভিতরে গিয়ে দেখলাম সবাই খুব চুপচাপ নীরব দাঁড়িয়ে আছে। তো এখানে কেউ জোরে সাউন্ড করে কথা বলতে পারবে না, যে যার মতো দাঁড়িয়ে প্রার্থনা করছে। আর অনেকেই দেখলাম যে এখানে ভিডিও করছিল, তো সেটা দেখে আমিও ভিডিও করলাম। আর আমি তো গিয়েছিলাম ভিডিও করার জন্যই। আর অনেকেই দেখলাম যে এখানে ভিডিও করছে ক্যামেরা নিয়ে। তো আমি অনেকটা টাইম ধরেই উপরের কারুকার্যগুলো দেখছিলাম। আমি আরো কয়েকবার ভিতরে গিয়েছিলাম দেখার জন্য। তো ভিতরে লাইটিং, কারুকার্য সব মিলিয়ে ভিতরটা সামনাসামনি অনেক সুন্দর লাগে। তো সামনাসামনি আরো বেশি সুন্দর ছিল উপরের ওয়ালগুলো, প্রত্যেকটা ওয়ালে কারুকার্য, লাইটিং, ঝাড়বাতি, একদম আলো ঝলমল করছিল। আর অনেক লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন। তো ভিতরে ঢোকার জন্য যেহেতু 4টা গেট, ফার্স্টে আমি যে গেট দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে বের হয়ে অন্য আরেকটি গেট দিয়ে ঢুকলাম এই পাশে ডাইন সাইডের দিকে। তো এই পাশটা হচ্ছে ঘুরে দেখাবো এখন। চার্চের ভিতরে উপরের ওয়ালের ডিজাইনগুলো দেখার মতো ছিল। উপরের প্রত্যেকটা ওয়ালের ডিজাইনগুলো আলাদা আলাদা ছিল। তো সেদিন যেহেতু এখানে অনেক লোকজন ছিল, আমার একটু ভিডিও করতে কেমন যেন লাগছিল। তো আমি সাইডে দাঁড়িয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো আমি আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম ভিডিও করার জন্য, সামনাসামনি দেখার জন্য। এই চার্চের ভিতরে পুরোটা আমার ঘুরে দেখা হয়েছে। সেদিন এত লোকজন ছিল না, আমি দুপুর টাইমে গিয়েছিলাম ঘুরে দেখার জন্য। আর সেদিন যেহেতু ওদের ফেস্তা ছিল সেই জন্য লোকজনটা একটু বেশি ছিল।
তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।